বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ভিতরে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। দ্বন্দ্বটা এমন যে মন্ত্রণালয়ের ভিতরে অনেক বোর্ড পরিচালকের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপমান করে কথা বলেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আমি যদি স্বাধীনভাবে বোর্ডে কাজ করতে না পারি তাহলে আমার ভিতরে আসার কারণ কি? আমি বাইরে থাকতাম সেটাই আমার ভালো ছিল, তো আমি যদি ভিতরে থাকি তাহলে আমাকে কাজ করতে দিতে হবে। এই নিউজটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেই ফেলেছেন, কেননা ৭১ টেলিভিশনে নিউজ দিয়েছে এবং ওয়ানফিল্ডের পর্দাও আপনারা দেখেছেন। যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল আবেদীন ফাহিম এই বিষয়টা কিন্তু চূড়ান্ত করেছেন যে বোর্ড সভাপতির পদত্যাগ চাইছেন। তো বোর্ড সভাপতি কি সত্যি পদত্যাগ করবেন? আমার মনে হয় না ফারুক আহমেদ পদত্যাগ করবেন। এই সিস্টেমটা, অর্থাৎ এই যে বাফুফের সভাপতি বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি যে একবার পায় সে সহজে ছাড়তে চাইবে না, সে ফারুক আহমেদ জীবনও ছাড়বে না। দেখবেন এটাই হবে, যত সমালোচনা হোক আলোচনা হোক তিনি তার পর্দা ধরে রাখবেন। ক্রিকেট ধ্বংস হয়ে যাক তবু কিন্তু তারা ক্রিকেটকে বাঁচাতে চাইবে না, তারা চাইবে নিজের পকেটে কিছু অর্থ আসুক, নিজের নামটা একটু ফুটুক। এটা কিন্তু বাংলাদেশের এর আগেও হয়ে আসছে, এবারও হয়ে যাচ্ছে। তো পাপনকে অনেকেই খারাপ বলে, অনেকেই অনেক কিছু বলে, তো পাপনের জায়গা থেকে 100% তো সঠিক ছিল না। তবে আমার মনে হয় এই ফারুক আহমেদ থেকে পাপন একটু ভালো ছিল। হ্যাঁ, ফারুক আহমেদের কোনো যোগ্যতাই আমি অন্ততপক্ষে দেখছি না। কারণ বাংলাদেশের ক্রিকেট যারা বিশ্লেষণ করছেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা কথা বলছেন, তারা কিন্তু এই সেম কথাটি এখন বলছেন যে ফারুক আহমেদের ভিতরে বিন্দু মাত্র একটা কি বলবো ট্যালেন্ট নাই বিসিবি সভাপতি হওয়ার। সেই ক্রিকেটটাকে কীভাবে পরিচালনা করতে হবে এই ধারণাটুকু এখন তার নাই। তো কেন নাই জানেন? এই যে বললাম যে যে বোর্ড প্রেসিডেন্ট হওয়া বা ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো জায়গায় একটা পদ পাওয়া বাংলাদেশের মানুষ মনে করে যে পকেটে কিছু টাকা আসবে এটাই এনাফ, ভালো খারাপ এটা দেখার তাদের কোনো প্রয়োজন নাই। তো দর্শক, এই দ্বন্দ্বটা খুব তাড়াতাড়ি মিটবে বলে আমার মনে হয় না। আপনারা কি মনে করেন ফারুক আহমেদের পদত্যাগ করা উচিত বা তাকে কি বাদ দেওয়া উচিত বোর্ড থেকে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।